এখনো অনেক রাস্তা আছে। ওপর থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অ্যালিসাস ওয়ার্ল্ড। সো আজকে হচ্ছে ডে 2। তো আজকে এখন আমরা আছি একটা ধাবার সামনে, হাই রোডের ওপর। তো এখানে সবাই সকালবেলাতে একটু ফ্রেশ হয়ে নিল, চাটা খেলো, তারপর আমাদের বাস আবার ছেড়ে দিল। তারপর দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কি দেখতে যাচ্ছি। তো আমরা এখানে মন্দির আর পাহাড় জঙ্গল এগুলো দেখতে যাচ্ছি। সো তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করে নিলাম। তারপর এখান থেকে একটা প্লেন যাচ্ছে, আমি ভাবলাম চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো এখানটা করে প্লেন যাচ্ছিলো, সিরিয়াসলি আমি দেখতে পাইনি প্লেনটা। আমাকে সবাই বলে ওদের প্লেন যাচ্ছে, আমিও সেই জন্য একটু ফুটেজটা তুলেই নিলাম। তারপর এয়ারপোর্টটা ক্রস করে এসে আমি বাবাকে দেখাচ্ছিলাম যে দেখো আমাদের ভিডিওস বানাচ্ছি আমি। বাবা বলছে এটা বানিয়ে কী হবে, কাকে দেখাবি তুই, এরকম কিছু একটা বলছিল বাবা। তো তোমাদের সবার কাছে আমি অনেক সরি বলতে চাই, বিকজ আমি ডেলি ব্লগগুলো পোস্ট করতে পারছি না, ভয়েস ওভার দেওয়া হচ্ছে না আমার, সেই জন্য পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি যত সম্ভব তাড়াতাড়ি পারবো আমি পোস্ট করার চেষ্টা করছি। তো তারপর দেখো কথা বলতে আমরা অলরেডি গয়া চলে এসেছি। এবার এখানে গয়া বাস স্ট্যান্ডে নেমে আমরা এবার চলে আসলাম রুমে। তারপর আমরা ফ্রেশ হয়ে নিলাম, আমি এখানে ব্রাশ করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমরা এখান থেকে একটা অটো করে যাচ্ছি এবার মন্দিরে। কোন মন্দিরে যাচ্ছি? এটা পিণ্ডদানের মন্দির। পিণ্ডদানের মন্দির বলতে এখানটা করে পিণ্ডদান করে আর কি, যারা আসে না বলে না যে অপমৃত্যু মরলে গয়াতে গিয়ে পিণ্ডদান করে, এটা হচ্ছে সেই জায়গাটা, এই জায়গাতেই সেই দানটা হয় আর কি। তো তারপর আর দেখো আমরা এখান থেকে এবার ভিতরে যাচ্ছি, ওটা হচ্ছে মন্দির। তারপর এখানে এসে আমি শুনলাম যে কোনো রকমভাবে ফোন অ্যালাউ নেই। তো তারপরে আমি বাবাকে বললাম যে তাহলে ফোনটা কার কাছে দেবো। তারপর ওরা বললো যে তোরা যা, তোরা আগে গিয়ে দেখাই তারপর আমরা যাব। তাই যতটুকু পারছি, যতটুকু যাওয়া যাবে ফোন নিয়ে ততটুকু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর ফোন রেখেই আমরা ভিতরে যাব। তারপর দেখো ভিতর থেকে আমরা চলে এসেছি। তারপরে আবার এই ভিডিওটা ফুটেজ নিলাম। তো তারপর এখানে দেখো কত দোকান আছে, এরকম ছোট দোকান। এ দেখো এটা সেই মন্দির যাই ভিতরে গেছিলাম। ভিতরে সত্যি কথা বলতে পুরো জায়গাটা জুড়েই পিণ্ডদান এরকম ব্যাপার। কিন্তু হ্যাঁ একটা জিনিস আছে, ভিতরে কিন্তু একটা মন্দির আছে, শিব মন্দির। আবার অনেকগুলো মন্দির আছে যেগুলোতে প্রণাম করলাম, বাট একটা যে রূপোর গেট করা একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা ঠাকুরটা আমরা দেখতে পাইনি। সেটাতেও আই থিঙ্ক শিব মন্দিরই ওটা, কিন্তু যাই হোক আমরা দেখতে পাইনি সেটা। তারপর দেখো ওখান থেকে এবার আমরা বেরিয়ে চলে আসলাম। এবার আমরা এখানে আসলাম চুলা দেখতে, এখানে যারা মৃত মানুষদের পোড়ায় আর কি, সেই চুলা দেখতে। আর এখানে এই ঘাটটা দেখতে, এই ঘাটটার কি একটা নাম বললো বাট আমার মনে পড়ছে না। ও আর একটা কথা দেখো এখানে বক্স আছে, যারা মারা যায় এখানকার লোকরা কিন্তু এরকম বক্স বাজিয়েই নিয়ে আসে তাদেরকে। আমাদের ওদিকে যেমন সাধারণ জায়গায় কীর্তন করতে যায়, এদের এদিকে শুনলাম নাকি এই বক্সটাই নিয়ে আসা, এটাই হচ্ছে মানে এরা নিয়ে আসে আর কি, এরকম একটা কিছু। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। তো বেরিয়ে সবাই হাঁটছে, বললো চলো রুম তো কাছেই রয়েছে, হাঁটতেই চলে যায়। তারপর দেখো এখানে একটা ছোট্ট একটা কিউট ডগিকে আমি একটু আদর করে নিচ্ছিলাম, এটা না একজনের পোষা। মামুনি থালা আনতে ভুলে গেছিলো, তাই মামুনি এখান থেকে একটা থালা নিল, আর তোমাদেরকে আমি পুরো জায়গাটা একবার দেখিয়ে দিলাম। তারপর ওখান থেকে আমরা আবার একটু রুমে আসলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়েছি। দেখো সামনে আমাদের যারা বাসে গেছিলো তারা সবাই আছে। এটা হচ্ছে সাবিত্রী পর্বত, ওই ওপরে একটা মন্দির দেখিয়েছিলাম আসার সময়, সেটাই হচ্ছে সাবিত্রী পর্বত। মানে সেটা না, সেটার থেকেও আরও উপরে যাওয়া যায় আর কি, ওখানেই আছে সাবিত্রী পর্বত। আর এখানকার অনেক মানে বিষয় আছে যেগুলো আমরা জানি না, সেখানে ওখানে গিয়ে শুনছিলাম, কিন্তু অত কিছু আমার একদমই খেয়াল নেই। তো এখানে নাকি 500টা টোটাল সিঁড়ি আছে, মানে 500টা ধাপ আছে সাবিত্রী পর্বত ওঠা পর্যন্ত। তো আমি উঠেছিলাম, বাবার একটু পায়ে প্রবলেম আছে যার জন্য বাবা উঠতে পারেনি। আর আমি একা উঠেছি সেটা না, আমার সাথে অনেকজনই উঠেছিল। জেঠু তো ভীষণ সাপোর্ট করছিল যে চল ব্লগ বানা, চল ভিডিও কর, আমাকে নিবি, আমি সবার আগে যাচ্ছি, আমাকে ফলো কর, আমাকে দেখে আয়, এরকম করে অনেক মজা হচ্ছিল। এখানে শুধু আমাদের বাসের লোক না, অনেকজনই আছে, অনেকজনই যাচ্ছিল, কিন্তু কোনো প্রবলেম হয়নি সেরকম। আসলে ভাত খেয়ে উঠে গেছিলাম বলে একটুখানি কেমন লাগছিল শরীরের মধ্যে। আর অনেকটা উঁচুতে উঠলে তো বুঝতেই পারছো অক্সিজেনের একটুখানি প্রবলেম হয়, সেটা হচ্ছিল। অনেকজন আস্তে উঠছিল। আমি ভাবলাম হয়তো তাড়াতাড়ি গেলে আমি তাড়াতাড়ি উঠে যাব, এক জায়গায় দাঁড়ালাম। তো মানে একবারে যাওয়া কোনোভাবেই সম্ভব না, একটু করে দাঁড়াচ্ছিলাম, আবার আসছিলাম, আবার দাঁড়াচ্ছিলাম, একটু করে ভিডিও নিচ্ছিলাম, এটাই করছিলাম। রাধে 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 জয় রাধে জয় রাধে। ববিতা এদিকে সাইডে রাখো।
উফ, এখনো 300 আপ সিঁড়ি আই থিঙ্ক বাকি আছে, দেখা যাক। এই এটা তো, এই তো এটাই তো। ও চলে এসছে, আর বেশি না। তো দেখো কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি, ওই সামনে ওখানে হচ্ছে যেতে হবে। তো এত শরীর খারাপ করছিল, মানে খেয়ে দিয়ে উঠে এসেছি বলে আরও যেন হাঁপিয়ে যাচ্ছিলাম। আর একটা কাকু ছিল, ওনার সাথে আমি বারবার জল নিয়ে খাচ্ছিলাম যে একটু জল দাও জল দাও। এখানে দেখো এই বয়স্ক মানুষটা, আর এরকম অনেক বয়স্ক মানুষ এসেছে। তো দেখো উপর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর ওই দেখো ওই মন্দিরটা, জানি না বুঝতে পারছো কি, হোয়াইট কালারের যে মন্দিরটা আছে সেটা হচ্ছে সেই মন্দিরটা যেটা বাসে আস্তে আস্তে তোমাদের দেখিয়েছিলাম। আর এটাই হচ্ছে সেই সাবিত্রী পর্বতের একদম ওপরে। এখান থেকেও আর কয়েকটা সিঁড়ি যেতে হবে, কিন্তু আমি সেখানে আর যাইনি। আসার পর এখানে দাঁড়িয়ে আমার এতটা শরীর খারাপ লাগছিল যে লিটারেলি আমার এখানে বমি হলো। আমি 2 মিনিট বসলাম, তারপরে এবার নেমে যাচ্ছি। তো নামার সময় একদমই সেরকম কোনো কিছু মনে হচ্ছিল না। তো চলো নেমে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। অ্যাকচুয়ালি এভাবে ক্যামেরা নিয়ে আসতে ভীষণই কষ্ট হচ্ছিল তখন। সো ফাইনালি আমরা নেমে চলে এসেছি। তারপরে এবার আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, যে তোমরা যেখানে থাকবে গয়াতে এসে সেখান থেকেই অটো ভাড়া করবে। এখানে কিন্তু অটো ভাড়া তোমাদের বিভিন্ন রকমের বলবে, কিন্তু তোমরা যারা জানে তাদের সাথে যোগাযোগ করে 100 কি 120 কি 90 60 70 80 এরকমেও আনা যায় ভাড়াটা। তাই সেটা তোমরা বুঝে শুনে ভাড়া করবে। তো দেখো কথা বলতে বলতে অন্য একটা জায়গায় চলে এসেছি, মানে অন্য একটা মন্দিরে চলে এসেছি। তো এখানে আছে সেই বট গাছটা, যে বট গাছ মা সীতার হয়ে সাক্ষী দিয়েছিল যে হ্যাঁ মা সীতা তার শ্বশুরের পিণ্ডদান করেছিল সেই জায়গাটা। আর এই বট গাছটাকেই, মানে বট গাছকে মা সীতা তখন আশীর্বাদ করেছিল যে তুমি সারা জীবন আর কি, মানে কি বলে ওটাকে, আজীবন থাকবে, এরকম কিছু একটা, ঠিক ভাষাটা ঠিক মনে পড়ছে না আমার, এরকম বলেছিল, যার জন্য বটগাছ অনেক অনেক বছর পর্যন্ত থাকে আমরা জানি। তো এটাই হচ্ছিল সেই কারণটা। তো দেখো এখানে সবাই নিজের মনস্কামনা ভেবে আর কি বাঁধে, সেগুলো বেঁধে গেছিলো। তারপর এখানে সবাই এই গাছটাতে মাথা ঠেকাচ্ছিল, আমিও ঠেকালাম, সবাই ঠেকাচ্ছিল। এখানে শুধুই মন্দির আর মন্দির, এখানটা করে এনারা টাকা নেওয়ার জন্য বসেছিল। তারপর আমি যাচ্ছি, আমার ক্যামেরা দেখে ওরা হেসে ফেলেছে যে মানে কি ক্যামেরা কেন নিয়ে এসছে বা কিছু এরকম ভাবলো হয়তো। তারপর আমি আমার মামনিকে বললাম তোমাদের সবাইকে দেখাচ্ছি, আমাকেও একটু দেখাও, আমাকেও একটু ভিডিও করে দাও। তারপর আমি হাঁটছি আর মামনি পিছন থেকে ভিডিও করে দিয়েছিল। তারপর আবার আমি নিয়ে নিলাম, শুধু ওটুকুই দেখানোর ছিল যে না আমিও আছি এখানে। তো দেখো এখান থেকে আমি এই গেটটাকে ঘুরিয়ে আসলাম। তারপর একটা লোক আছে, সে আবার বলছে এদিক দিয়ে ঘুরিয়ে আসার কি দরকার ছিল, এখানে কাটা রয়েছে, এখান দিয়েই আসা যেত। তারপর এখানে আসলো, এখানে একটা শিব মন্দির ছিল, মানে ওই মন্দিরটার মধ্যেই কিন্তু এই পুরো এরিয়াটা। তো এখানে আমরা প্রণাম টনাম করে যে বাবা হাঁটছে। তারপর এই টাইমে না ভীষণ সুন্দর সুন্দর ছবি উঠতো, কিন্তু এতজনকে একসাথে নিয়ে আস্তে 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 পুরোপুরি সন্ধ্যা লেগে যাচ্ছিলো, ছবি তোলা হচ্ছিল না, কিছুই হচ্ছিল না। তারপর এবার আমরা হাই রোডের ওপর দিয়ে আবার যাচ্ছি, আবার হয়তো কোনো একটা মন্দিরে যাব। তো চলো ভিডিওটা দেখি। ও হ্যাঁ, আমরা আবার একটা মন্দিরেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম আমি নিজেই ভুলে যাচ্ছিলাম যে কোথা থেকে কোথায় যাচ্ছি। তারপর দেখো এখানে যে মন্দিরটায় আসলাম, এই মন্দিরটা কিন্তু সত্যিই খুব সুন্দর। মন্দির থেকেও জায়গাটাও অনেক সুন্দর। আমরা অনেক ছবি তুলেছি, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, অ্যাকচুয়ালি ফেসবুকে দেখতে পাবে না, ইনস্টাগ্রামে তোমরা চেক আউট করতে পারো, ইনস্টাগ্রামে সেগুলো আমি পোস্ট করব। তো যদি তোমরা দেখতে চাও আমি ইউটিউবেও 2-1টা ছবি পোস্ট করে দেব। তো তারপর এখানে প্রণাম করলাম ঠাকুর। তারপর এখানটা করে এসে দেখো কি সুন্দর লাগছে না জায়গাটা। আর পুরো সানসেটের টাইম ছিল, আরও যেন মানে সৌন্দর্যটাই আর কি বেড়ে গেছিলো, এত সুন্দর লাগছিল। এই যে এখানটা করে দাঁড়িয়ে আমরা সবাই মিলে ছবি টবি তুললাম, ভিডিওস করলাম। তো ভিডিওসগুলো একটাও হয়নি অ্যাকচুয়ালি, যাকে যাকে দিয়েছি ধরতে সেরকম তো কেউ যায়নি, যাকে যাকে দিয়েছি তারা কেউ ক্যামেরা অন করেনি, কোনো কিছু এরকম কারণের জন্য ভিডিওসগুলো হয়নি। আর আমি বারবার এটা ওটা ছোটো ছোটো ক্লিপস নিচ্ছি, আর সবাই আমার দিকে তাকাচ্ছে, কেন তোকে সবসময় ভিডিও করতে হবে, কেন তোকে ভিডিও করতে হবে, এরকম বলছে। আমি বলছি দেখো আমি ভিডিও করছি, তোমরা কিন্তু বাড়ি গিয়ে দেখাতে পারবে এগুলো, ঠিক আছে, যে আমরা কোথায় কোথায় গেছিলাম, কোথায় কোথায় ঘুরলাম। তারপর দেখো এগুলোতে কত মন্দির আছে, মানে পুরো জায়গাটা জুড়েই শুধু মন্দির আর মন্দির। খুব ভালো লাগছিলো, মানে মনে একটা আলাদা রকমের শান্তি আসছিলো মন্দিরগুলো দেখে। তার মাঝেও আমি ভিডিও করছিলাম। আর
এবার তোমরা মিউজিকের সাথে ভিডিওসটাকে এনজয় করো। তো দেখো এই মন্দিরটা দেখা হয়ে গেল, আমরা আবার যাচ্ছি সেম জায়গায়, যখন আমরা সকালে গেছিলাম যে জায়গাটা সেই জায়গাটাতেই। তো এবার আমরা এখানে যাচ্ছি, কিন্তু আমরা তো দেখে এসেছি অ্যাকচুয়ালি সকালবেলাতে একা একা এসে, ওই জন্য আমরা আর ভিতরে ঢুকবো না মন্দিরে। যারা দেখেনি তারা সবাই ঢুকবে, আর আমরা একটু বাইরে দিয়ে ঘুরবো, কেনাকাটা করলে কিছু একটু কেনাকাটা করবো। তো দেখো সন্ধ্যাবেলাতে জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে, তাও তো মানে সেরকম সন্ধে লাগেনি। তারপর আমরা ভাবলাম কি যে থাক ওরা ঘুরে আসুক, আমরা একটু কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করি। তো তারপর দেখো আমরা এখানে একটা লস্যির দোকানে আসলাম, এখান থেকে লস্যি নিয়ে নিলাম। এখানে লস্যিটা 60 টাকা না 80 টাকা করে নিয়েছিল, ঠিক খেয়াল নেই। মামনি একটা নিলাম, আমি একটা নিলাম। তো তারপর এখানে এই জিনিসগুলো দেখছিলাম, এখান থেকে আমরা কোনো কিছুই কিনিনি। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো না অনেক রং উঠে যায়, এরকম অনেক ব্যাপার থাকে বলছিল বাবা, যার জন্য আমরা কিনিনি। তারপর অটো আমাদের নামিয়ে দিল আমাদের রুমের কাছে। তারপর আমরা ওখান থেকে ভাবলাম কি করবো এখন রুমে গিয়ে, যার জন্য সামনেই একটা সরোবর ছিল, আই থিঙ্ক সরোবরই বলে এটাকে, যাই হোক এরকম ছিল একটা সরোবর। তো সেখানে এসে আমরা বসলাম, অনেকক্ষণ বসলাম, গল্প করলাম, আমি একটু ভিডিওস বানালাম, ছবি তুললাম, সবাইকে দেখালাম যে দেখো, সবাইকে বললাম ছবি তুলতে, বাট কেউ তুললো না। এই লাইটসটার কাছে গিয়ে আমি একা একা ছবি তুললাম, তারপর আবার রুমে চলে আসলাম, রাতের খাওয়া দাওয়া করলাম। তো দেখা হবে পরের ভিডিওতে, টাটা।